পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে শাপলা চত্বর গণহত্যার মাস্টার মাইন্ড এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবারই গণহত্যার মামলায় সাবেক ডিআইজি জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, অতীতের সকল ক্রসফায়ারের বিচার করা হবে। শাপলা গণহত্যার মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে। পরে আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাবেক এই ডিআইজিকে শাপলা গণহত্যার মাস্টারমাইন্ড বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বলেন, শাপলা চত্বরে গণহত্যার মামলায় যেই জড়িত থাকুক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না। উনি আমাদের এই শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব। শাপলা চত্বর ঘটনায় যারা আসবে সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিকে 2015 সালে বরিশালে দুই ছাত্রদল নেতাকে ক্রসফায়ার হত্যার ঘটনায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, অতীতের সব ক্রসফায়ারের বিচার হবে। যেহেতু পুলিশের হেফাজতে এই 2 জন মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বলে তাদের জিডি থেকে পাওয়া যায়, অতএব আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি। এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্য বন্ধে দায়ের হওয়া সব মামলার কপি সংগ্রহ করছে প্রসিকিউশন। আশা করছি আর 1-2 দিনের মধ্যে সারা বাংলাদেশের এই সমস্ত মামলার কপি আমার কাছে ইনশাআল্লাহ আসবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।